প্রশ্ন, মুসলিমরা আজ বিভিন্ন মত এবং পথে বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে সঠিক পথে কারা আছে তা বোঝার কোনো মাপকাঠি আছে কিনা? বর্তমান সমাজের সাথে বা বর্তমান পরিস্থিতির সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এই প্রশ্নটা অনেকের মনে আছে যে আজকে মুসলিম শতদা বিভক্ত, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি বিভিন্ন দল উপদলে বিভক্ত এবং মুসলিমদের ভেতরে বিভিন্ন থট, বিভিন্ন ফিকির, বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন বিশ্বাস, এগুলো মুসলিমদের ভেতরে ছড়িয়ে গেছে। তো এখন এই পরিস্থিতিতে আসলে সঠিক পথে আছে কারা, এটা আমরা বুঝবো কিভাবে? মুসলিম উম্মার ভেতরে এই যে বিভক্তিটা, এটা আগেকার যুগেও ছিল, বর্তমানেও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য এরকম বিভক্তির ক্ষেত্রে সঠিক মানহাজ বা সঠিক পথে কারা আছে এটা বোঝার জন্য মুসলিম উম্মার ইমামগণ বিভিন্ন বক্তব্য দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পূর্বে যারা ইমাম ছিলেন তারাও বক্তব্য দিয়েছেন। তো এটা বোঝার একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হচ্ছে, যেটা কিয়ামত পর্যন্ত এই মাপকাঠি পৃথিবীতে থাকবে ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে যে ফাহমুস সালাফিস সালেহ লি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে সমস্ত ইমামগণ, তাদের যে শরীয়তের বুঝ, তারা ইসলামকে যেভাবে বুঝেছেন, শরীয়তকে যেভাবে বুঝেছেন, কোরআনকে হাদিসকে যেভাবে বুঝেছেন, আমাদের বুঝটা যদি তাদের বুঝের সাথে মিলে যায় তাহলে আমরা সঠিক পথে আছি, এটা আমরা সুন্দরভাবে, এটা আমরা সঠিক সুস্পষ্টভাবে বলতে পারি। যদি আমাদের কারো বুঝ সালফে সালেহীন অর্থাৎ সাহাবি, তাবেই, তাবেই, ফোকায়ে কেরাম এবং মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, তাদের যে বুঝ আছে, সম্মিলিত বুঝ, যেটা খয়রুল কুরুনে ছিল এবং তাদের থেকে নিয়ে এখনও পর্যন্ত পৃথিবীতে আছে। যদি আপনি কোরআনুল কারীমের তাফসির পড়েন তাহলে তাফসিরের ক্ষেত্রে তাদের যে বুঝটা ছিল, আপনি সাহাবিদের কোরআনের কোনো একটা আয়াতের ক্ষেত্রে সাহাবিদের ব্যাখ্যা কী সেটা আপনাকে দেখতে হবে, তাবিদের ব্যাখ্যা কী সেটা দেখতে হবে, তাবিঈনদের ব্যাখ্যা কী দেখতে হবে। যদি কোরআনের কোনো আয়াতের ক্ষেত্রে আমার বুঝটা তাদের বিপরীত হয়ে যায় তাহলে জানতে হবে আমি ভুল পথে চলে যাচ্ছি। হাদিসের কোনো ব্যাখ্যার ক্ষেত্রে যদি আমার বুঝটা তাদের বুঝের বিপরীত হয়ে যায় তাহলে জানতে হবে যে আমি ভুল পথে চলে যাচ্ছি। সুতরাং এটা সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হয় যে মুসলিমদের ভেতরে যে এই যে বিভিন্ন পথ এবং মতের সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রে সঠিক পথে কে আছে এটা বোঝার একটা মাপকাঠি হচ্ছে মেয়ার, সেটা হচ্ছে কি সালফে সালেহীনের যে বুঝ, শরীয়তের যে বুঝ তারা উম্মার নিকট রেখে গেছেন, সেই বুঝটাই হচ্ছে মূলত হকের মাপকাঠি। আর এই বুঝটা জানতে হলে আমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, নীতি এবং আদর্শের উপরে রচিত যে সমস্ত কিতাব আছে, এই সমস্ত কিতাবগুলো পড়লে আমরা সুস্পষ্টভাবে এটা জানতে পারবো এবং বুঝতে পারবো যে কারা আসলে সঠিক পথে আছে এবং কারা ভুল পথে আছে, এবং সঠিক পথের মাপকাঠি কী, ভুল পথের মাপকাঠি কী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।